হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা মূলত আপনাদের যারা মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, মানে কন্টেন্ট নিয়ে কাজ করেন, ইউটিউবে বা ফেসবুকে কাজ করেন। তো বেসিক্যালি হয় কি, ইউটিউবে যখন আপনারা কোনো একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিও থেকে কমেন্ট করতে পারে না, এই সমস্যা যাদের হয়। তো এটার সমাধান কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি যখন সাপোজ আপনি একটা কোনো ভিডিও আপলোড করে রাখছেন, আপনার ওই ভিডিওতে মানে যারা দেখতেছে দর্শক, তারা কমেন্ট করবে কিন্তু কমেন্ট করতে পারছে না, আপনার কমেন্ট অপশনটা বন্ধ আছে। তো এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোমে, আমার ইউটিউব স্টুডিওতে। তো আপনি আপনার ইউটিউব স্টুডিওতে আসবেন। আসার পরে সাপোজ আপনারা গুগল ক্রোমে কীভাবে ইউটিউব স্টুডিও ওপেন করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আপনার এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আপনার এটা ডেস্কটপ সাইট এটা করে নেবেন। তাহলে কিন্তু আপনার সব সহজে এটা ওপেন করতে পারবেন এইভাবে। আর নাহলে কিন্তু আপনাকে ওই ওয়াইটি স্টুডিওতে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিবে। তো যাই হোক, এখানে আসার পরে আমি সাপোজ যদি একটা কোনো একটা কন্টেন্টের উপর ক্লিক করি, সাপোজ এই কন্টেন্ট আমি দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পরে তো এই যে আমি এডিট অপশানে চলে আসছি। এডিট অপশানে আসার পর নিচে স্ক্রল করার পরে আপনার যে এখানে দেখবেন একটা অপশান আছে, সেটা হলো যে ইয়েস ইট ইজ মেড ফর কিড, আর একটা আছে হচ্ছে নো ইট ইজ নট মেড ফর কিড। তো আপনারা যদি যাদের ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে না, তারা অবশ্যই এটা সিলেক্ট করে রাখছিলেন যে ইয়েস ইট ইজ মেড ফর কিড। এটা যাদের সিলেক্ট করা আছে শুধুমাত্র তাদের ভিডিওগুলোতে কমেন্ট অপশানটা বন্ধ। কারণ এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য, যারা কমেন্ট আসলে বোঝে না এভাবে বা কমেন্ট করতে পারে না। তো সেই জন্য এটা ডিফল্টভাবে আপনার বন্ধ হয়ে যায়। তো তারা কিন্তু এটা এডিট অপশানে আসার পরে এভাবে নো ইট ইজ নট মেড ফর কিড এই অপশানটা চালু করে দেন সেভ করে দিবেন। তো আমার যেহেতু একটু করা আছে ওই জন্য সেভ চাচ্ছে না, তো আপনারা এইভাবে সেভ করে নিতে পারেন। এখন আপনারা বলতে পারেন যে আমি তো অনেক ভিডিও আপলোড করে ফেলেছি, ওটা কীভাবে এডিট করব? তো দেখেন ভাই, যারা আপনারা অলরেডি মানে আপলোড করছেন ভিডিও, এডিট মানে এই অপশনটা চালু না করেই বা এটা নো ইট ইজ নট মেড ফর কিড এটা না করে যারা আপলোড করে রাখছেন আগে, তো তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও এইভাবে এডিট অপশনে যায় আপনার এডিট করে দিতে হবে। আর পরবর্তীতে যখন আপনারা ভিডিও আপলোড করবেন, তখন ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনার এই অপশনটা আপনারা দেখে থাকছেন বা অবশ্যই দেখছেন। তো ভিডিও আপলোড করার সময়ই আপনার এই অপশনটা অবশ্যই চালু করে তারপরে ভিডিও করবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই, এই অপশন তো ওইভাবে চালু করার কথা মনে থাকে না, এটা ডিফল্টভাবে কী করবো? যে অটোমেটিকলি আমি এটা সেট করে রাখবো যে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে এই অপশনটা চালু হয়ে যাবে, উপরেরটা না নিচেরটা চালু হয়ে যাবে, নো ইটস নট মেড ফর কিড। তো এটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এটা এটা করার জন্য আপনাকে চলে আসতে সেটিংসে। তো দেখুন আমার নিচে সেটিংস অপশন আছে, তো সেটিংসে আমি ক্লিক করতেছি। তো সেটিংসে আসার পরে আপনার এখানে দেখবেন একটা অপশন আছে আপলোড ডিফল্ট। তো এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনারা যদি এই পাশে দেখেন একটা আছে অ্যাডভান্স সেটিংস, তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখানে এই দেখুন কমেন্ট অপশান, অবশ্যই কমেন্ট অপশানটা অন করে রাখবেন। কমেন্ট অপশানটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো অবশ্যই আপনার কমেন্ট অপশানটা অন করে রাখবেন। দেন এখান থেকে আপনি সেভ করে বের হয়ে আসবেন। তো আমি বের হয়ে আসতেছি। তারপরে চ্যানেল অপশানে যাবেন। চ্যানেল অপশান থেকে আপনার হচ্ছে অ্যাডিশনাল সেটিংস, এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আরেকটা সেটিংস আছে, দেখেন নো ইট ইজ নট মেড ফর কিডস, আর উপরেটা কিন্তু আপনার ইয়েস ইট ইজ মেড ফর কিড। এখান থেকে যদি আপনার নো ইট ইজ নট মেড ফর কিড মানে যেটা আপনার ডিফল্টভাবে এখান থেকে সেট করে রাখবেন, সেটাই অটোমেটিকলি মানে ওইভাবেই কাজ করবে। তো অবশ্যই আমি বলবো যারা বারবার আপনার এই জিনিসটা সিলেক্ট করে দিতে চাচ্ছেন না, তারা কিন্তু এখান থেকে একবার সিলেক্ট করে দিলে কিন্তু আপনাকে আর সিলেক্ট করতে হবে না। শুধুমাত্র এখানেই ঠিক করে দিলে আপনার সব জায়গায় ঠিক হয়ে থাকবে। আর বারবার ওইভাবে এডিটও করার প্রয়োজন পড়বে না, বা ভিডিও আপলোড করার সময় আপনাকে সিলেক্ট করে দিতে হবে না, এটাই সিলেক্ট হয়ে থাকবে। তো এখান থেকে জাস্ট সিলেক্ট করার পর নিচে যে সেভ অপশন বাটন দেখতেছেন, এই সেভ বাটনে ক্লিক করে কিন্তু এটা সেভ করে নেবেন। তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তো অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আসলে আমরা চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এগুলো আসলে, সাবস্ক্রাইব আসলে অনেক মোটিভেট হই, ভিডিও বানাতে ভালো লাগে। তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।